নমস্কার বন্ধুরা, ছন্দা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখুন, আজকে আমার ভাত আর ডাল রান্নাঘরে হচ্ছে, আর তারপরে সব গুছিয়ে নিয়ে চলে গেছি বাগানে। বলেছিলাম আপনাদেরকে আমি বাগানে চিকেনটা রান্না করব, তো সব গুছিয়ে নিয়ে এসে পড়েছি মোটামুটি। আর এই মানু আর আমি দুজনের চেষ্টায় মোটামুটি আমরা উনুনটা প্রায় জেলে নিয়েছি। আর এখানে আমার লাকি ব্যাম্বুর একটা ট্রি আছে, তো এটাকে আমি একটু সরিয়ে নিলাম যদি আঁচ টাচ লেগে যায় সেই জন্য। তো উনুনটা মোটামুটি ধরে গেছে। তারপর আমি এবার রান্নাটা চাপিয়ে দেবো। কড়া বসিয়ে নিয়েছি, আর মানুষ তো খুব খুশি, আপনারা দেখে বুঝতেই পারছেন ও কী করবে না করবে কিছু খুঁজে পাচ্ছে না। এর মধ্যে আমি চিকেনটা একটু ভালো করে আরেকবার ধুয়ে নিলাম জল দিয়ে। তারপর দেখুন কড়া গরম হয়ে গেছে। ও আনন্দে একদম আত্মহারা হয়ে যাচ্ছে। ওর আবদারে আজকে আমার বাগানে রান্না করতে আসা। মানে আমার 10K ফলোয়ার্স হয়েছে, পূর্ণ হয়েছে এই কয়েকদিন আগে, যেখানে আমি শূন্য থেকেই শুরু করেছিলাম। ভাবিনি কোনো দিন যে 10K ফলোয়ার্স আমার হবে। সেটা হয়েছে আপনাদের জন্যই, আপনাদের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায়, আপনাদের ভালোবাসায়। তো এইভাবে আপনারা সাথে থাকুন। প্রথমে ভেবেছিলাম ডাল আর চিকেন কষাটাই করবো, তারপরে ভাবলাম একটু যেন বড় ফাঁকা ফাঁকা লাগছে, সেই জন্য একটু বেগুন ভাজা আর পটল ভাজাও কেটে নিয়েছি। তো বেগুন ভাজার পটল ভাজাটাও ভেজে নেব, নিয়ে তারপরে আমি চিকেনটা বসাবো। তো এইভাবে আমি রান্নাটা করছি আজকে। আর খুব একটা গরম নেই, একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য খুব একটা কষ্ট হচ্ছে না এখানে রান্না করতে। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিচ্ছি। খুব ভালো লাগছে। আর এই যে উনুনে যে রান্না করতে করতে একটা ধোঁয়া হয়, একটা খাবারের মধ্যে যে ধোঁয়া স্মোকি স্মেল থাকে, এটা আমার মেয়ে খুব পছন্দ করে। যে মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পর আর আমার বাগানে রান্না করাটা খুব একটা হয়ে ওঠে না, কিন্তু মানু হঠাৎ করে বায়না করেছে ওকে বাগানে রান্না করতেই হবে। 10K ফলোয়ার্স হয়ে গেছে আমার কমপ্লিট, সেই জন্য। তা ওর বায়নাতে আজকে বাগানে চলে এসেছিলাম আমি রান্না করতে। তা ওর খুব মজা হচ্ছে, ও তো এদিক ওদিক ঘুরছে, ও তো ক্যামেরাও ঠিক করছে, আমার ক্যামেরার কাজ করছে। আর এদিকে আমার বোনের মেয়েটা দিয়া, ও সকাল থেকে 2টো টিউশন পড়েছে পরপর, খুব ক্লান্ত হয়ে গেছে। ও একটু শুয়ে রেস্ট নিচ্ছে এখানে রুমের মধ্যে, ওই জন্য আমরা বাইরে থেকে ওকে ক্যামেরা ঘুরিয়ে দেখালাম একটু। তো ওকে আমরা ডিস্টার্ব করিনি, আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। আর আমার মানু এসে ক্যামেরা কাছে একটু নিয়ে আসছে, একটু দূরে নিয়ে যাচ্ছে। এভাবে আমরা কাজটা করছি দেখুন। তো খুব সামান্য আমি নিজের মতো করে শুরু করেছিলাম, যে ভাবিনি এই জায়গাটাতে যে শূন্য থেকে শুরু করে এই যে 10,000, এটা কিন্তু কম নয়। সেটা হয়েছে আপনাদের আশীর্বাদে, ভালোবাসায়, আপনাদের শুভেচ্ছায়। তো আপনারা এইভাবে আমার সাথে থাকুন যেন আমি আরও অনেকটা দূর যেতে পারি। তো ভাবিনি যখন কোনো দিন এইরকম, তারপরেও যখন হয়েছে, এগোতে পারছি একটু একটু করে, তখন একটু ভালোই লাগে যে ফেসবুক এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের গৃহবধূদের, যাদের এই 4 দেয়ালের মধ্যেই যাদের জীবন, এখান থেকে বেরোনোর যেন কোনো রাস্তা নেই আমাদের। তো সেই জায়গায় যে কোনো রেড জায়গাগুলো কোনো দিন গ্রিন হবে, তারপর সেখান থেকে আবার টাকা ইনকাম হবে, এগুলো তো ভাবিনি কোনো দিন, আর জানতামও না কোনো কিছু। এগুলো আস্তে আস্তে করে আমার মানুষই আমাকে একটু শেখায়। তারপরে ও ইউটিউব থেকে খুলে খুলে কোথা থেকে সব বের করে করে একটু বলে আমাকে। দেখুন এদিকে পেঁয়াজ, আবার পটল আর বেগুন ভেজে তোলা হয়ে গেছে, মশলাগুলো কষা হয়ে গেছে। এরপর জিরে লঙ্কা হলুদের গুঁড়োটা দিয়ে দেবো, অল্প জলও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। তারপরে চিকেনটাকে তো ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, চিকেনটা দিয়ে দেবো। তো চিকেন নর্মাল যেরকম রান্না করি সেরকমই রান্না হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই চিকেনটা হচ্ছে। আর 10K ফলোয়ার্স হয়েছে বলে বলেছে আমার মানু, বলেছে আবার দিদি যখন আসবে, মানে আমার মেয়ে যখন আসবে, তখন আবার নাকি কেক কাটা হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা সাথে থাকুন। আপনারা সাথে থাকলে আপনাদের ভালোবাসায় হয়তো ওই 10Kটা 20Kও হয়ে যাবে কবে নয় কবে। তো সেই আশাতেই আছি, দেখা যাক কত দূর এগোতে পারি। তো দেখুন এইভাবে চিকেনটা আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসেছে। এরপর আমি চিকেনটা তুলে দেবো। চিকেনটা তুলে দিয়েও এবার চাপা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। আর আলুও কেটেছি কিছুটা, চিকেনের সাথে আলু না দিলে ঠিক ভালো লাগে না। তো চিকেনের সাথে আলুটাও একটু দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে আমি অল্প জল দেবো। তো যেহেতু হচ্ছে ডাল করেছি, সেই জন্য আমি আর বেশি জল দেবো না, একটু কষা কষা মতোই করবো। আর জালটা একটু কমিয়েও নেব, আগে একটু কষিয়ে নিই ভালো করে। আর একটু কম জালে কিন্তু রান্না খেতে কিন্তু ভালো হয়, স্বাদ একদমই অন্যরকম হয়। তো জালটা একটু কমিয়েই নেব, যে যাতে করে একটু কম আছে ভালো হয় জিনিসটা। তো রান্নাটা আমি করি একটু কম আছে, একটু গরম জল রান্নার মধ্যে দেওয়ার চেষ্টা করি, আর টেস্টিও হয়। আর সারা বর্ষাকালটা দেখুন উনুনটা পড়েছিল আমার বাইরে, চারদিকে একটু ফেটে ফেটে গেছে। এটাকে একটু আবার একটু মাটি দিয়ে নাতা দিয়ে একটু ঠিক করতে হবে। তো দেখা যাক, হয়ে যাবে, পরপর করে নেবো সব কিছু। অনেক দিন পরে তো বাগানে এলাম রান্না করতে, খুব ভালো লাগে আমার বাগানে রান্না করতে, খুব ভালো লাগে। তবে গরমের সময় অবশ্যই নয়, গরম গেল, বর্ষাকাল গেল, অনেক দিন আসিনি। আর এই শীত পড়ছে এবার আস্তে আস্তে, এবার মাঝে মাঝেই আসবো। আমারও ভালো লাগে করতে, কিন্তু ঘোষবাবুকে নিয়ে এত সমস্যায় থাকি, সবসময় হয়তো হয়ে ওঠে না। আর মানু মাঝে মাঝেই আমাকে
আমাকে বায়না করে ছুটির দিন হলেই, মনি বাইরে রান্না করব, বাইরে রান্না করব। তো যাই হোক, আর আমার এই কাঠগুলো দেখছেন, এই কাঠ কিন্তু সব আমার বাগানে। নারকেল গাছ রয়েছে কয়েকটা পিছনের দিকে, নারকেল গাছ থেকে আম গাছ রয়েছে। তো সেখান থেকে কাঠ আমি ছোটো ছোটো করে কেটে কেটে একটু শুকনো করে, পাতা ছাড়িয়ে একটু শুকনো করে রেখে দিই, দিয়ে সেই জ্বালনি আমি দিই। যে কোনো কিছু কিনে নিয়ে এসে জ্বালন টালন দিই এরকম কিছু না। দেখুন, শখ থাকলে এগুলো তো একটু করতেই হয়, একটু কষ্ট হবে শখ পূরণ করতে গেলে। তো যাই হোক, এইভাবেই রান্নাটা করে নিলাম। আর তারপরে হবে খাওয়া দাওয়া, বাড়ির মধ্যে নিয়ে চলে যাবো, যেহেতু কড়াইটা কালি হয়ে গেছে সেই জন্য আর কড়াইটা বাড়িতে নিয়ে যাব না। একটু গরম মশলা ছড়িয়ে চাপা দিয়ে দিলাম, দিয়ে একদম রেডি হয়ে গেল আমার আজকে চিকেন কষা। তো খুব সুন্দর হয় বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।